কোনো এক শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেন যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট চালাত। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন স্যুটবুট পরা এক লম্বা ব্যক্তিকে দেখতে পেল। সে ভাবল, এই লোকটাকে দেখে খুব ধনী মনে হচ্ছে, এর কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো পয়সা দেবে। সে ওই লম্বা লোকটির কাছে ভিক্ষা চাইতে গেল। ভিখারিকে দেখে ওই লম্বা লোকটি বলল, তুমি তো সবসময় চেয়েই যাও, কখনো কাউকে কিছু দাও কি? ভিখারি বলল, সাহেব, আমি তো একজন ভিখারি, সবসময় মানুষের কাছে চেয়েই বেড়াই, কাউকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার কোথায়? লম্বা লোকটি বলল, যখন কাউকে কিছু দিতেই পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি। এইটুকু বলে লম্বা লোকটি ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিখারিটা তার বলে যাওয়া কথাগুলো নিয়ে ভাবতে লাগল। লম্বা লোকটির কথাগুলো ভিখারির হৃদয় গেঁথে গেল। সে ভাবতে লাগল, হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না, কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। কিন্তু আর কতদিন আমি কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চেয়ে যাব? অনেক ভাবার পর ভিখারিটা ঠিক করল যে যে ব্যক্তি তাকে ভিক্ষা দেবে তার বদলে সেও তাকে কিছু দেবে। কিন্তু এখন তার মাথায় প্রশ্ন ঘুরছিল যে সে নিজে ভিখারি হয়ে ভিক্ষার বদলে অন্যকে কি দিতে পারে। এই ভাবতে ভাবতে দুদিন কেটে গেল, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। একদিন সে ভিক্ষা করছিল, তখন তার নজর কিছু ফুলের ওপর পড়ল, যা স্টেশনের আশেপাশের গাছগুলিতে ফুটেছিল। সে ভাবল, আমি কেন ভিক্ষার বদলে লোকদের কিছু ফুল দিই না? তার এই ভাবনাটা খুব ভালো লাগল এবং সে সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিল। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত সে তার বদলে ভিক্ষাদাতাকে কয়েকটি ফুল দিত। লোকেরা খুশি হয়ে সেই ফুলগুলো নিজেদের কাছে রেখে দিত। এখন ভিখারি রোজ ফুল ছিঁড়ত এবং ভিক্ষার বদলে সেই ফুলগুলো লোকদের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যেই সে অনুভব করল যে এখন তাকে আগের চেয়ে অনেক বেশি লোক ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেকেই তাকে ভিক্ষা দিত, কিন্তু যখন ফুল বিলি করতে করতে শেষ হয়ে যেত তখন সে আর ভিক্ষা পেত না। রোজ এভাবেই চলতে থাকল। একদিন সে ভিক্ষা করছিল, তখন সে দেখল সেই লম্বা লোকটি ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে লোকটির কাছে পৌঁছে গেল এবং ভিক্ষা চেয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, বদলে আমি আপনাকে কিছু ফুল দেব। তখন সে ভিক্ষারিকে কিছু ভিক্ষা দিল এবং ভিক্ষারিও তাকে কয়েকটি ফুল দিল। লম্বা লোকটির এই ব্যাপারটা খুব পছন্দ হলো। সে বলল, বাহ, দারুণ ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। এই বলে ফুল নিয়ে লম্বা লোকটি তার স্টেশনে নেমে গেল। কিন্তু লম্বা লোকটির বলা কথাগুলো আরও একবার ভিক্ষারির মনে গেঁথে গেল। সে বারবার লোকটির বলা কথাগুলো ভাবতে লাগল এবং খুব খুশি হতে লাগল। তার চোখ আনন্দে চকচক করতে লাগল। তার মনে হলো যেন সে সফলতার সেই চাবিকাঠি পেয়ে গেছে, যা দিয়ে সে তার জীবন বদলে ফেলতে পারে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামল এবং উত্তেজিত হয়ে খুব জোরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিক্ষারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল হয়তো ভিক্ষারিটা পাগল হয়ে গেছে। পরের দিন থেকে সেই ভিক্ষারিকে আর ওই স্টেশনে দেখা যায়নি। কিন্তু 6 মাস পর ওই একই স্টেশনে স্যুটবুট পরা দুজন লোক ট্রেনে ভ্রমণ করছিল। দুজনে একে অপর দিকে দেখে তাদের মধ্যে একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় ব্যক্তিটি বলল, না তো, আমার মনে হয় আমাদের প্রথমবার দেখা হচ্ছে। প্রথম ব্যক্তিটি বলল, না, মনে করে দেখুন, আমাদের প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা হচ্ছে। দ্বিতীয় ব্যক্তিটি বলল, আমার তো মনে পড়ছে না, আমরা আগে দুবার কবে দেখা করেছি? এবার প্রথম ব্যক্তিটি হেসে বলল, আমরা আগেও দুবার এই ট্রেনেই দেখা করেছি। আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে জীবনে আমার কি করা উচিত এবং দ্বিতীয় সাক্ষাতে বলেছিলেন যে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তিটি হেসে এবং অবাক হয়ে বলল, ও, মনে পড়েছে, তুমি তো সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুটবুটে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একজন অনেক বড় ব্যবসায়ী এবং ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে সে আবার বলল, আপনি আমাকে প্রথম সাক্ষাতে প্রকৃতির সেই নিয়মটি শিখিয়েছিলেন, যা অনুযায়ী আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। লেনদেনের এই নিয়ম সত্যিই কাজ করে।
আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি, কিন্তু আমি নিজেকে সব সময় ভিখারিই ভেবে এসেছি। এর ঊর্ধ্বে উঠে আমি কখনো ভাবিনি। আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি আমাকে বোঝালেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ভিখারি নই, বরং একজন ব্যবসায়ী। আমি বুঝেছিলাম যে লোকেরা আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছিল, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ওই ফুলগুলোর মূল্য দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এর চেয়ে সস্তায় ফুল তারা আর কোথায় পেত। আমি মানুষের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একজন ভিখারি ছিলাম। আপনার বলার পর আমি বুঝতে পারলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল বিক্রি করে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষ ফুল খুব ভালোবাসে, আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের এত বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। দুই ব্যবসায়ী এখন খুব খুশি ছিল এবং স্টেশন আসার পর একসাথে নেমে নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের লম্বা ব্যক্তিটি দেওয়া নেওয়ার নিয়মটি খুব ভালোভাবে জানত। পৃথিবীর সব বড় ব্যবসায়ীরা জীবনের এই নিয়মটি ব্যবহার করেই সফল হয়েছেন। ভিখারিটি প্রকৃতির এই নিয়মটি গ্রহণ করেছিল এবং তার প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দেখা যেতে শুরু করে। সে তার চিন্তাভাবনা বদলেছিল এবং তার জীবনও বদলে গিয়েছিল। আমরা যদি নিজেদের চিন্তাভাবনা বদলে ফেলি, তবে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। যদি আমরা নিজেদের ছোট ভাবতে থাকি, তবে আমরা সবসময় ছোটই থেকে যাব। বড় হওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে এবং নিজের সম্পর্কে বড় ভাবতে হবে। আমাদের চিন্তাভাবনার লুকিয়ে থাকে। নিজের আত্মসম্মানকে জাগিয়ে তুলুন, নিজের চিন্তাভাবনাকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছে যান।